কাছে আমি ক্ষমা চাইছি, আমি হাত জোড় করে ক্ষমা চাইছি আপনাদের কাছে। কিন্তু কি করা যাবে, আপনার বাড়ির লোকও চরম অত্যাচার করেছে 15 বছর ধরে, সেটা জানেন। কিন্তু তারপরেও আমি ক্ষমা চেয়ে যাচ্ছি। এই আপনাদের দোকান ঘরে আমাদের কার্যকর্তাদের 5 ঘন্টা 7 ঘন্টা আটকে রেখেছি, মারধর করেছি। আমরা সেসব ভুলে গেছি, কিন্তু হয়ে গেছে যখন হয়ে গেছে, আপনার ছেলে অত্যাচারী ছেলে ছিল, কোনো অসুবিধা নেই। কিন্তু তবুও আমি আপনাদের কাছে হয়ে গেছে ঘটনা, আমি ক্ষমা চেয়ে যাচ্ছি। আর আমাদেরকে ভোট দিন। সুতরাং এটা আমাদের পার্টির একদম নির্দেশ আছে, যে ধরনের কোনো কিছু আপনারা অ্যালাউ করবেন না, এবং আপনাদের সাহেব যেখানে যা ফোর্স ইউজ করার একদম করবেন। আমি এসপি সাহেবকেও সেটা বলে দেওয়া হয়েছে আমাদের, আমরা জিএম সাহেবকেও সে কথা বলেছি, কোনোভাবে অ্যালাউ করা হবে না। এবং যেখানে প্রয়োজন হবে আমি যাব। আপনি চাচা একদম নিশ্চিন্ত থাকুন। হ্যাঁ, আপনি ওকে কয়েকদিন আসুন, চলুন, আসুন। আপনার বাড়ি গেলে কি হবে, আমার কার্যকর্তাদের মধ্যে প্রতিক্রিয়া হবে এই বলে যে ওই অত্যাচারী লোকটার বাড়ি গেলেন, কিন্তু তবুও আপনার বাড়ি যাবো। আজকে যখন এই ঘটনা ঘটে গেছে, তখন নিশ্চিতভাবে আপনার বাড়ি আমি আমার কাছে। হ্যালো, এখন ওই শুনে এখন পরে কথা বলবো। এইটা হাবিবুর বাড়ি দাদা। ঠিক আছে, চলুন। ঠিক আছে চাচা, ঠিক আছে। আর কি ড্রেস করবো দেখছি। এইটা তো ঠিক আছে দাদা। আমি এসেছি যখন, মায়েরা সবাইকে বলে গেলাম নিশ্চিন্ত থাকুন। হ্যাঁ, ফোর্সকেও বলে দেওয়া আছে, তখন আপনি একটু পিকেট বসিয়ে দেবেন। হ্যাঁ, অলরেডি চলছে, হয়ে গেছে। আমি হাত জোড় করে আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি, আপনাদের কাছে। কিন্তু কি করা যাবে, আপনার বাড়ির লোকও চরম অত্যাচার করেছে 15 বছর ধরে, সেটা জানেন। কিন্তু তারপরেও আমি ক্ষমা চেয়ে যাচ্ছি। এই আপনাদের দোকান ঘরে আমাদের কার্যকর্তাদের 5 ঘন্টা 7 ঘন্টা আটকে রেখেছি, মারধর করেছি। আমরা সেসব ভুলে গেছি, কিন্তু হয়ে গেছে যখন হয়ে গেছে, আপনার ছেলে অত্যাচারী ছেলে ছিল, কোনো অসুবিধা নেই। কিন্তু তবুও আমি আপনাদের কাছে হয়ে গেছে ঘটনা, আমি ক্ষমা চেয়ে যাচ্ছি। আর হবে না। মন থেকে বার করে দিতে হবে যে তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় নেই। এটা মাথা থেকে বের করে দিতে হবে। বেরিয়ে গেছে তো। এবার বিজেপির শাসনে আমরা কাউকে তোষণও করবো না। আমাদের মডেল হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ, কেউ বঞ্চিত হবে না। সেজন্য আমি ছুটে এসেছি। আমি বিজেপির বিধায়ক, প্রথম ছুটে এসেছি আপনাদের কাছে। হ্যাঁ, যা হয়েছে অন্যায় হয়েছে, যারা করেছে আমি ক্ষমা চাইছি। আবার মাথাতে শুধু কাজ করছে তৃণমূল এখনো ক্ষমতায় আছে, তৃণমূল আর ক্ষমতায় নেই। সবাই মিলে বলুন তৃণমূল কংগ্রেস বাই বাই। বলুন তৃণমূল কংগ্রেস, বলুন জোরে তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস। কথাটা শুনতে হবে। তৃণমূল যে আর নেই সেটা মাথা থেকে বের করবে। এবার শুনুন, বিজেপির বিধায়ক দাঁড়িয়ে আছে, আমি ছুটে এসেছি আপনাদের কাছে। আর কিচ্ছু হবে না। কেউ চাইনি, কেউ হয়নি এরকম ঘটনা ঘটে। সাময়িক প্রতিক্রিয়ায় কোনো ঘটনা ঘটে গেছে, তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি যে আর কিছু হবে না। এবং ওসি সাহেব, যদি আর কোনো ফার্দার কিছু হয়, যেই হোক, মানে মেরে ফাটিয়ে অ্যারেস্ট করে ঢুকিয়ে দেবেন। 5 বছর ধরে পুলিশ আগে সেন্ট্রাল ফোর্স দিয়ে দিচ্ছে। এবার বাড়ি চলুন।